আপনারা দেখেছেন যে আমরা নর্মালি কালকে মানে রাতে পন্ডিচেরি এসে পৌঁছেছি। আর পন্ডিচেরির যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে স্কাই ইন। আর আমরা এখন সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। এখানেই লোকাল ব্রেকফাস্ট চলুন। কিছু লোক বেরিয়ে গেছে আর দুজন বাকি ওপর থেকে আসা, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর অবশ্যই বিচের দিকে যাব একটু। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রথম থেকেই। তো চলুন আজকের পন্ডিচেরির ভিডিও এখান থেকে শুরু করা যায়। তো আমরা এখন এসেছি ফ্রেঞ্চ কনসুলেটের কাছে। আর আমার ঠিক চারপাশটায় ফ্রেঞ্চ কলোনি, একদম অথেন্টিক যে পন্ডিচেরি ফ্রেঞ্চ কলোনি হয় সেখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই হচ্ছে ফ্রেঞ্চ কলোনিগুলো চারিদিকে। এখানে বেশিরভাগ জায়গা সব পুরনো বাড়ি। আর ফ্রেঞ্চ কলোনিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয়নি এখনও। তো খাওয়া দাওয়া কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটাও দেখাবো। তো চলুন আপাতত আরেকটা ফ্রেঞ্চ কলোনির গলিতে, দেখুন কত সুন্দর গলিটা। পিচ কালার তো আমরা এখন এসে গেছি ক্যাফেতে খাওয়া দাওয়া করতে। চলুন চলো। এটা হচ্ছে একটা বলটে পমেজ সামথিং এরকমই। আর এখানে ইয়ে এটা করলাম ওটা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেল এখান থেকে প্রায় 10 মিনিট 15 মিনিট হাঁটা।
আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন এখান থেকে যাব আমাদের আরেকটা সাইট সিন আছে যেখানে অরোভিলা মানে অরোভিল, তো সেখানে যাব। তো চলুন যাওয়া যাক আর দেখানো যাক আপনাদের পন্ডিচেরির খুঁটিনাটি। আর সন্ধ্যাবেলা যাব বিচে, তো দেখতে থাকুন ভিডিওটা। তো এখন আমি যাচ্ছি রুমে, আর রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব অরোভিল। তো চলুন রুমে গিয়ে হেলমেট নেব, নিয়ে তারপরে যাব অরোভিল। আর কিছু বিচ আছে সামনে সেখানে। তো এই হচ্ছে আমাদের রুম। তো আমরা অরোভিল বিচ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। এখানে দুখানা মন্দির আছে, এই একটা মন্দির, এটা খোলা রয়েছে। এখানে হাতিকে গণেশ রূপে পুজো করা হয়। দুখানা মন্দিরই একই, মোটামুটি দেখতেও মোটামুটি সেম। তো আমরা যাব সোজা, আর এই মোড়টার নাম হচ্ছে আন্নাসালাই। এখান থেকেই কালকে আমরা এসছি। তো এটা হচ্ছে পুরনো একটা ওয়াচ টাওয়ার আর ঘড়িঘর, আর সুন্দর একটা ঘড়িঘর। তো চলুন যাওয়া যাক। তো একটা নারকেল গাছের খুব সুন্দর বাগান দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে, আর আমাদের এখান থেকে হাই রোডটা ধরে সোজা নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ অরোভিল বিচের জন্য। তো চলুন যাওয়া যাক। রোড ছেড়ে মানে হাইওয়ে ছেড়ে ভেতর দিকে ঢুকে পড়লাম, আর সামনেই বিচ। চলুন, বিচের পাড়ে নিম গাছের সারি, তাল গাছের সারি। আর এটা হচ্ছে অরোভিল বিচ, অরোভিল বিচ, অরোভিল বিচ, অরোভিল বিচ। দেশে সুন্দর নগরী আছে। জায়গা রয়েছে, তাল গাছের একটা সারি রয়েছে, নারকেল গাছের সারি রয়েছে, চারদিকে বেশ একটা সুন্দর গোয়া গোয়া ভাইবস আছে এখানে। তো বেশ সুন্দর একটা জায়গা। আর এখানে আমরা ঘোরাঘুরি করছি। এখানে কিছু সি ফুড, মাছ, কাঁকড়া এসব পেয়ে যাবেন। মেনলি কাঁকড়াটা বিক্রি হচ্ছে এখানে। আর দেখুন নৌকা রয়েছে মাছ ধরার, খুব সুন্দর। আর এই হচ্ছে আমরা সুন্দরভাবে এখানে ঘোরাঘুরি করছি। পুলিশের কোনো রকম ঝামেলা নেই এখানে। তো ব্যাপারটা তো এখানে আপাতত সানসেট হচ্ছে, কিন্তু এখানে সানসেটের সেরকম ব্যাপার নেই, কারণ ওপরে আকাশে রয়েছে মেঘ। আর অবশ্যই সুন্দর একটা আবহাওয়া এখানে। তো এই বিচ থেকে আমরা এখন যাচ্ছি রক বিচে। রক বিচে যাব। আর এই বিচটা বেশ মানে বলতে গেলে মাছ যারা চাষ করে তাদের আস্তানা বলতে পারেন এই জায়গাটা।
পুরো চাষি, মাছ চাষিদের বা মাছ যারা মৎস্যজীবী তাদের এখানে বেশ সুন্দর একটা জায়গা রয়েছে। তো চলুন যাওয়া যাক। ব্রিজটা থেকে বেরোলেই আপনি সামনে পেয়ে যাবেন হাইওয়ে, আর এই হাইওয়ে থেকে নিতে হবে আপনাকে বাদিক পন্ডিচেরির জন্য। পন্ডিচেরির দিকেই আপনাকে রক বিচের জন্য যেতে হবে। তো হাইওয়েতে উঠে পড়লাম। তো এখন আমরা এসে পড়েছি পন্ডির বিচ রোডে, আর এই হচ্ছে পন্ডির বিচ রোড, আর এই হচ্ছে পন্ডির বিচ রোডের আশেপাশের জায়গা যেখানে বাড়ি পার্ক করে আপনি বিচ রোডে যেতে পারেন। তো চলুন যাওয়া যাক। আমরা এখন বিচে চলে এসেছি। এই হচ্ছে রক বিচ, যেটা কালকে রাতেও আমরা একবার এসেছিলাম, বাট কালকে রাতে আমরা ফটো ভিডিও কিছুই করিনি। এখন ফটো তুলবো, ভিডিও করব। তো দেখতে থাকুন ততক্ষণের জন্য। এখন পন্ডি বিচে আমরা চলে এসেছি। কালকে রাতে এখানে এসেছিলাম। এখানে বেসিক্যালি কিছু হেরিটেজ বিল্ডিং রয়েছে, ঠিক সমুদ্রের পাড়ে কিছু হোটেল রয়েছে এবং খুব সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে। আর এখানকার লোকেরা মানে যারা লোকাল এখানে থাকে তারা এখানে বিকেলবেলায় ওয়াক করতে আসে, ঘুরতে আসে, জগিং করতে আসে। এই যে দেখতেই পাচ্ছেন যারা জগিং করছেন, আর বাকি দেখতেই পাচ্ছেন যে প্রচুর টুরিস্টের ভিড়, আর সবাই মোটামুটি নিজের মতো করে এনজয় করছে। আর আমাদের সবাই ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। তো এটাকে রক বিচও বলে। তো চলুন রক বিচের রকে একবার দেখে আসি কী আছে। তো এই হেরিটেজ বিল্ডিংগুলো অনেক পুরনো। তো এখন আমরা রয়েছি পন্ডিচেরির ওল্ড পোর্ট বিচে, আর এখানটাও সুন্দর জায়গা একটা। আমরা আস্তে আস্তে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। তো এখানেও কিছু দোকান, কিছু হোটেল এবং এখানে বেশ একটা রোড আছে বিচের ওপরে। এই জায়গাটা দিয়ে লোকেরা বিচের অনেকটা কাছাকাছি চলে যাচ্ছে। তো সুন্দর একটা জায়গা এই জায়গাটা এলেও দেখতে পারেন। এটা ওল্ড ফোর্ট বিচ, জায়গাটা খুবই সুন্দর।